রাজনৈতিক সফরে একবার সুন্দরবনের কুলতলি রামকৃষ্ণ আশ্রমে এসে গায়ত্রী মন্ত্র পাঠ করেছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাকে গায়ত্রী মন্ত্র পাঠ করতে দেখে সেদিন অবাক হয়েছিলেন আশ্রমের মহারাজরা। সেই অভিজ্ঞতার কথা শোনালেন স্বামী অমৃতানন্দ। উল্লেখ্য, বরাবরই বামপন্থী মতাদর্শের একনিষ্ঠ কর্মী ছিলেন। একবার সুন্দরবনের কুলতলির রামকৃষ্ণ মঠে এসেছিলেন সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ঠাকুর রামকৃষ্ণ, বিবেকানন্দ এবং সারদা মায়ের মূর্তি দর্শন করতে মন্দির গৃহে প্রবেশ করেছিলেন, আর সেখানে ঠাকুরদের প্রণাম করে গায়ত্রী মন্ত্র পাঠ করেছিলেন। অতীতে এই ভূমিকায় কখনো দেখা যায়নি বুদ্ধদেব ভট্টাচার্যকে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অবাক হয়েছিলেন সেদিন আশ্রমের মহারাজরা। সেদিনের সেই ব্যতিক্রমী ঘটনা স্মৃতিচারণ করলেন আশ্রমের মহারাজ স্বামী অমৃতানন্দ। সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় একবার সুন্দরবনের এই প্রান্তে যখন এসেছিলেন, শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিঠে তাকে আমরা দেখার সৌভাগ্য হয়েছিল। একটি ব্যতিক্রমী ঘটনার আমরা সাক্ষী। সেই সময় যিনি যখন মন্দিরে প্রবেশ করেন, ঠাকুর মা স্বামীজিকে স্মরণ করেন এবং গায়ত্রী উনি পাঠ করেছিলেন, গায়ত্রী মন্ত্র। সেইটি উনি তো অন্য ভাবধারার, আমরা ওইটি দেখে একটু অবাক হয়েছিলাম, আনন্দও পেয়েছিলাম। এইটুকু স্মৃতি আমাদের আছে। আজকে উনি নেই, ফলে সেই দিনের কথা কি মনে পড়ছে? যে ভীষণ মনে পড়ছে, এবং ওনার সাথে আশ্রমের যোগাযোগ অনেক দিনের। এটা যেহেতু সুন্দরবন অঞ্চল, সুন্দরবন ডেভেলপমেন্টের কাজে ওনার কাছে অনেকবার আশ্রম থেকে যারা গেছেন সবসময়ই সাহায্য পাওয়া গেছে, এবং উনি বিশেষ খেয়াল রাখতেন এবং বিশেষ যোগাযোগ ছিল ওনার সাথে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।